বৈরুতে হামলা চালিয়ে আগুনে ঘি ছড়ালো তেল আবিব। শীর্ষ কমান্ডারকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। নেতানিয়াহুর পাল্টা হুমকি, ইসরায়েলিদের গায়ে বিন্দুমাত্র আঁচড় লাগলেও চড়া মূল্য গুনতে হবে। এর মধ্যে যুদ্ধের শঙ্কা লেবানন থেকে নিজ নাগরিকদের ফেরার নির্দেশ দিয়েছে বেশ কিছু দেশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ছাড়াও 4 নারী শিশুর মৃত্যু হয়েছে। শেষ বিদায় জানাতেই দেশটির রাস্তায় নামে জনসাধারণের ঢল। স্বজন হারালেও ইসরায়েলের সামনে নতজানু হতে নারাজ নিহতদের পরিবার, চান কঠোর প্রতিশোধ। ভাই হিসেবে আমি গর্বিত। আমার বোন ইহুদি শত্রুদের হামলায় শহীদ হয়েছে। তার মৃত্যুতে গোটা দেশ গর্বিত। আমি বেশি কিছু চাই না, শুধু চাই কঠোর প্রতিশোধ। গেল 10 মাসে দ্বিতীয়বার লেবাননের রাজধানীতে হামলা চালালো ইসরায়েল, তাই তড়িঘড়ি বৈঠক ডেকেছে লেবাননের অন্তর্বর্তী সরকার। এ বর্বরতার জবাব হবে ভয়াবহ। এরই মধ্যে হিজবুলও দিয়েছে কঠোর বার্তা। শত্রুদের উস্কে দেওয়ার পর পাল্টা হুমকি ধামকিও দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি, দেশটির নাগরিকদের কোনো ক্ষতি হলে গুনতে হবে চড়া মূল্য। বৈরুতে হামলার পর সব দিক থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তবে ইসরায়েলের উপর কোনো আগ্রাসন চালানো হলে গুনতে হবে চড়া মূল্য। ইসরায়েলিদের ক্ষতি চাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। যুদ্ধবিরতি কার্যকরে যখন চলছে আন্তর্জাতিক মহলের তৎপরতা, সে সময় বৈরুতে হামলা চালিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলল তেল আবিব। তার উপর রয়েছে হামাস প্রধানকে হত্যার অভিযোগও। মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় থামাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। মহাসচিব মনে করেন, বৈরুত ও তেহরানে চালানো হামলা যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধির সংখ্যা তৈরি করল। সবাইকে শান্ত থেকে যুদ্ধবিরতি, জিম্মি উদ্ধার এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দিকে মনোযোগ দেওয়া উচিত। অথচ বাস্তবে হচ্ছে উল্টো। যে কোনো মুহূর্তে লেবানন ইসরায়েলের যুদ্ধ শুরুর শঙ্কায় সতর্ক প্রতিবেশীরা। অবিলম্বে নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশও দিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।